খেজুর নিয়া কিছু মানুষের চুলকানি শুরু হয়ে গেছে, আমাদেরকে পরামর্শ দেয় বড়ি খাওয়ার। তুমি খাও, বড়ই দিয়া বার্গার বানায় খাও। তোমরা তো কাঁঠাল দিয়েও বার্গার বানাও, তো বড়ি দিয়েও বার্গার বানায় খাও, বড়ইয়ের শরবত খাও, বড়ইয়ের ভর্তা খাও। এদেশের মুসলমান পকেটে 10 টাকা থাকলে একটা খেজুর হলে কিনেও ইফতার করবে, কারণ খেজুর দিয়ে ইফতার করাকে মুসলমান সংস্কৃতি হিসেবে গ্রহণ করেছে। সুবহানাল্লাহ। ইফতার করাটা শুধু আমাদের ইবাদত নয়, এটা একটা ইবাদত। এটা কি ইবাদত? এই জন্য ইফতার করার সময় আপনি ইফতার অনুষ্ঠানে অমুসলিমকে বসাতে পারবেন না। অমুসলিম যদি ক্ষুধার্ত হয়, মানবিক কারণে তাকে খাদ্য খাওয়াতে পারবেন, মানবিক কারণে তাকে বস্ত্র দিতে পারবেন, মানবিক কারণে তাকে চিকিৎসা সেবা দিতে পারবেন, মানবিক কারণে অমুসলিমকে ঘর বাড়ি দিতে পারবেন। কিন্তু ইফতার এটা নিছক ভোজন রসিকতা নয়, এটা হচ্ছে নিছক ইবাদত। সুবহানাল্লাহ। ইফতারটা ইবাদত, এবং ইফতার হচ্ছে আমাদেরকে ইসলাম একটি সুস্থ সুন্দর সংস্কৃতি উপহার দিয়েছে। ইফতার একটা সংস্কৃতি না? দেখেন, ইসলামের কোনো তুলনা নাই। পৃথিবীর প্রতিটি ভূখণ্ডের সংস্কৃতি ভিন্ন ভিন্ন, কিন্তু 57টি মুসলিম রাষ্ট্র না, শুধু অমুসলিম দেশগুলোতেও মুসলমানেরা ইফতার করে। এই ক্ষেত্রে সংস্কৃতির অনুসরণ একই রকম। সুবহানাল্লাহ বলবেন না? ইফতারের যে সংস্কৃতি, এটা তো সারা দুনিয়ায়। আপনারা বাঙালি সংস্কৃতি নিয়ে লাফালাফি করেন, কিন্তু এটা আপনার ভূখণ্ডের মধ্যেই সীমাবদ্ধ, ঠিক কিনা? এই যে আপনারা বৈশাখ মাসে ভাত পচায়া পান্তা ভাত করে ইলিশ মাছের ভাজা দিয়া সংস্কৃতি পালন করেন, এই বাংলাদেশ আর পশ্চিম বাংলা ছাড়া দুনিয়ার কোথাও সংস্কৃতি আছে? কথা বলেন। পহেলা বৈশাখ উপলক্ষে আপনারা যে বাংলাদেশে মঙ্গল শোভাযাত্রা বের করেন, এটাই বাংলাদেশ আর পশ্চিম বাংলা ছাড়া দুনিয়ার কোথাও আছে? কথা বলেন। আবার পশ্চিমা দুনিয়াতে কিছু সংস্কৃতি আছে, যেমন আপনার সে দেশে 31st নাইট পালন হয়। বছরের শুরুটা তারা নববর্ষ হিসেবে পালন করে। যদিও আটলান্টিক এবং প্রশান্ত পাড়ি দিয়া পশ্চিমা দেশে অপসংস্কৃতি বাংলাদেশে লেগেছে, লাগছে না? ভ্যালেন্টাইন্স ডে, বিশ্ব ভালোবাসা দিবস, এটা পশ্চিমাদের সংস্কৃতি, আমাদের না। অর্থাৎ পৃথিবীর প্রতিটি ভূখণ্ডে প্রতিটি জাতিসত্তার বা রাষ্ট্রের ভিন্ন ভিন্ন সংস্কৃতি আছে, কিন্তু তা তার সীমার মধ্যেই আবদ্ধ। তার ভূখণ্ডের সাথেই তার সম্পর্ক, একটি জাতিগোষ্ঠীর সাথেই সম্পর্ক। এবং অধিকাংশ সংস্কৃতিগুলোই শিরকপূর্ণ, কুফরপূর্ণ, বেহায়া এবং বেলাল্লাপনায় ভরপুর। কিন্তু ইসলাম যে সংস্কৃতি উপহার দিয়েছে, সুবহানাল্লাহ, পৃথিবীর কোনো জাতি তার জাতীয়তাবাদের পরিচয়ে, কোনো ভূখণ্ড তার ভৌগোলিক সীমারেখায় ইসলামের সংস্কৃতিকে আটকাতে পারে নাই, কিয়ামত তক পারবে না বলেছে। তার অনন্য নজির হচ্ছে ইফতার। সুবহানাল্লাহ। সারাটি পৃথিবীর যেখানে যাবেন ইফতারে মুসলমান খেজুর দিয়া পানি দিয়া ইফতার করে। ইফতারের আইটেম ভিন্ন ভিন্ন থাকুক, কেউ বুট, কেউ মুড়ি। আপনারা বাঙালি বেগুনি ছাড়া ইফতার করেন না, কিন্তু খেজুর আর পানিটা কমন। সুবহানাল্লাহ বলবেন। তে খেজুর নিয়া কিছু মানুষের চুলকানি শুরু হয়ে গেছে, আমাদেরকে পরামর্শ দেয় বড়ি খাওয়ার। তুমি খাও, বড়ই দিয়া বার্গার বানায় খাও। তোমরা তো কাঁঠাল দিয়েও বার্গার বানাও, তো বড়ি দিয়েও বার্গার বানায় খাও, বড়ইয়ের শরবত খাও, বড়ইয়ের ভর্তা খাও। এদেশের মুসলমান পকেটে 10 টাকা থাকলে একটা খেজুর হলে কিনেও ইফতার করবে, কারণ খেজুর দিয়ে ইফতার করাকে মুসলমান সংস্কৃতি হিসেবে গ্রহণ করেছে। সুবহানাল্লাহ, ঠিক কিনা? তো এই যে আপনার রমজান মাস, এই দিন এবং রাত পুরোটাই বরকতে ভরপুর। সুবহানাল্লাহ। এই একটি মাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
ইসলামের 5টি ভিত্তির অন্যতম ভিত্তি সাওমে রমাদান, রমজানের রোজাকে আল্লাহ ফরজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সেটা সূরাতুল বাকারার 183 নম্বর আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা 1 মাস ব্যাপী রোজা রাখাকে ফরজ করে দিয়েছেন। সাওম এক বচন, তার বহু বচন সিয়াম, যাকে ফার্সিতে বলা হয় রোজা। কি বলা হয়? রোজা। কথা বুঝতেছেন? এই 1 মাস ব্যাপী রোজাকে আল্লাহ তাআলা ফরজ করলেন উম্মতে মুহাম্মাদের উপর। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, আই ফুরিজা আলাইকুমুস সিয়াম। সুবহানাল্লাহ। রোজাকে তোমাদের উপর ফরজ করা হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী জাতিদের উপর। কেন? লাআল্লাকুম তাত্তাকুন, আই লাআল্লাকুম তাশতারিবুন মিনাশ শিরকি ওয়াল কুফরি ওয়াদ দানাস, যেন তোমরা শিরক থেকে, কুফর থেকে, অপরাধ থেকে, গুনাহ থেকে বাঁচতে পারো, জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারো, সর্বোপরি মুত্তাকি হতে পারো। 1 মাস ব্যাপী রোজা আল্লাহ ফরজ করলেন এই জন্যে। কেন? খাদ্য বাঁচাতে? কথা বলেন। কি জন্য? আমরা যেন মুত্তাকি হতে পারি। কি হতে পারি? মুত্তাকি হতে পারি। এই আয়াতের তাফসীর করতে যে মুফাসসিরগণ লিখেন যে ইয়াকুলু তাআলা মুখাতিবান লিল মুমিনিনা মিন হাযিহিল আয়া ওয়া আমিরান লাহুম বিস-সিয়াম ওয়া হুয়াল ইমসাকু আনিত তাআমি ওয়াশ-শারাবি ওয়াল উইকা। আল্লাহ তাআলা রোজা ফরজ করেছেন মুমিনদের উপর। কাফের, মুশরিক, বেঈমান বা সংশয়বাদী রোজা রাখলে ওটা রোজা হবে না, ওটা উপবাস হবে। আমাদের দেশে এখন ইফতার পার্টি ফ্যাশন হয়ে গেছে, ঠিক কিনা? ইফতার পার্টি করে রাজনৈতিক বক্তব্য দিতে। আরে ভাই, সব জায়গায় কি রাজনীতি চলে নাকি? অন্তত ইফতার পার্টিটা রাজনীতি মুক্ত রাখেন। কথা বলেন। এটা হয়ে গেছে কি? ফ্যাশন হয়ে গেছে। আর ওখানে দাওয়াত করা হয় চ্যাটার্জি, ব্যানার্জি, ঠিক কিনা? এদেরকে দাওয়াত করা হয় না। ইফতার হচ্ছে ইবাদত, এটা কোনো ভোজন রসিকতা নয়। ইফতারে দাওয়াত করতে হবে রোজাদারকে, ঠিক কিনা? বড়জোর মুসলমান ভোজদার যাইতে পারে, কিন্তু অমুসলিম ইফতার পার্টিতে অংশগ্রহণ করতে পারে না। সকল দৃষ্টিকোণ থেকে, ফাতোয়ার দৃষ্টিকোণ থেকেও ঠিক না, তাকওয়ার দৃষ্টিকোণ থেকেও ঠিক না, আদবের দৃষ্টিকোণ থেকেও ঠিক না।